দর্শক, এই মুহূর্তে আমি আছি শাহবাগ মোড়ে। এখানে গণ অভ্যুত্থানে আহত শহীদ পরিবারের সদস্যরা তারা শাহবাগ অবরোধ করার চেষ্টা করছে। শাহবাগ 24-এর গণ অভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি বৈষম্য সংশোধনী ও শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি। সেই অবস্থাতে শহীদ পরিবারের সদস্যরা তারা শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান কর্মসূচি করার চেষ্টা করছে। আহতদেরকে তারা পুলিশ সদস্যরা রাতপুরা ঘিরে রেখেছে। আমরা দেখছি যে তারা আহতদের পরিবারের সদস্যদের সাথে পুলিশের বাকবিতণ্ডা চলছে। তারা শাহবাগ অবরোধ করার চেষ্টা করছে এবং এক পর্যায়ে তারা ফেস্টুন, ব্যানার এবং সবকিছু নিয়ে তারা শাহবাগ মোড় রক্ষা করার চেষ্টা করছে। একদিকে আহত পরিবারের সদস্যরা দাবি আদায়ের জন্য তাদেরকে সদস্যরা তারা তাদের বুকের ছবি বেঁধে তারা এখানে দর্শক দেখতে পাচ্ছি তারা শাহবাগের যে পিজির সামনে রাস্তা যাওয়ার যে রাস্তা, পিজি হাসপাতালের সামনে যে রাস্তা, সেখানে তারা অবস্থান নিয়েছে। তারা বসে পড়েছে। এই মুহূর্তে আমরা যে সকল শিক্ষার্থী এবং যারা হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন শাহবাগ মোড়ে। আমি কিন্তু শহীদ পরিবারের অধিকার আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি কিন্তু তারা করছে। লেখা রয়েছে, ফেস্টুনে লেখা রয়েছে আহতদের সুরক্ষা আইন চাই এবং আরো দেখা যাচ্ছে যে শহীদদের আহতদের হয়রানি বন্ধে আইন করতে হবে। আমরা দেখাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে।
ভাই আপনাদের আজকে কর্মসূচিটা ব্যাপারে একটু বলবেন? তিনটা দাবিকে একসাথে করে আসতে আমরা গতকাল আমাদের সরকারকে দিয়েছি এবং আজকে সকাল 9টা থেকে আমরা এখানে অবস্থান করেছিলাম। সরকার যদি কোনো সুষ্ঠু সমাধান চাইতো তাহলে কোনো সমাধান করতে পারতো, কিন্তু সরকারের সদিচ্ছা ছিল না দেখা আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। এটা জাতির জন্য লজ্জা যে জাতি আহতদেরকে যুদ্ধদেরকে মূল্যায়ন করতে পারে না। সে সবাই আহত এবং প্রত্যেকের আসছি প্রত্যেকটা আমরা মূলত তিনটা আন্দোলন নিয়ে এখানে আসছি। সেখানে ক্যাটাগরিকে ভাবে না যে বৈষম্য আন্দোলন করলাম, সরকার আবার থেকে ক্যাটাগরি করে বৈষম্য সৃষ্টি করবো। আমরা সাধারণত দুইটা ক্যাটাগরির কথা বলেছি, একটা হলো এ ক্যাটাগরি, একটা হলো বি ক্যাটাগরি। যারা সামাজিক কর্মজীবনে অক্ষম তাদের জন্য বলা হচ্ছে এই ক্যাটাগরি টাকা দিব, মাসিক 20,000 টাকা ভাতা দিব। আর যারা সক্ষম স্বাভাবিক জীবনে বুঝতে পারবে তাদেরকে বি ক্যাটাগরিতে রেখে প্রতি মাসে 15,000 টাকা ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সেটা হলো একটা বিশেষ সুরক্ষা আইন করতে বলেছি। একটা বিশেষ সুরক্ষা আইনের মাধ্যমে সকল শহীদ পরিবার আহত পরিবারকে একটা সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদেরকে বিভিন্ন জায়গাতে ধমকি দেওয়া হচ্ছে। সুরক্ষা আইনের মাধ্যমে আমাদের নিরাপত্তা এবং আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 3 নম্বর আমরা যেটা বলেছি, এই বিশেষ নিরাপত্তা আইনের সেবা গ্রহণের জন্য একটা টোল ফ্রি হটলাইন চালু করতে হবে, যেটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সার্ভিস দিবে। এবং যারা প্রত্যন্ত অঞ্চলে থেকে এসে স্বৈরাচার আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়েছে, নিহত হয়েছে, সে সকল পরিবারের যেন সরকার সেবা পৌঁছাতে পারে সেজন্য একটা হটলাইন নাম্বার চালু করে প্রত্যেক ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে হবে এবং এই 3টা দাবি নিয়ে আমাদের ধন্যবাদ। দর্শক শুনছিলাম সরকার 4টে ক্যাটাগরি করেছে। একটা হলো এ বি সি ডি, এখানে যারা পুরোপুরি পঙ্গু 2 হাত 2 পা কাটা গেছে তাদেরকে এক ক্যাটাগরিতে রেখেছে, যারা 1 হাত একেবারে কেটে গেছে তাদেরকে রেখেছে বি ক্যাটাগরিতে। যারা ইন্টারনালি আহত, যেমন আমার এই হাতে আমি শক্তি পাই, এই পাল্টিয়ে গুলি লেগে পাল্টি করে আমি 15 দিন একটা বস্তু তুলে দিতে পারি না। আমি অনার্স শেষ করেছি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের অধীনে কবি নজরুল কলেজ থেকে। আমার তো একটা স্বপ্ন ছিল আমি প্রশাসনে কাজ করবো, এখন আমি আনফিট হয়ে গেছি। এখন সরকারকে আমার দায়িত্ব নিবে না। যে রাষ্ট্রের জন্য আমি রক্ত দিলাম সেই রাষ্ট্র আমার দায়িত্ব নিবে না, তাহলে নিবে কি? আমাদের রক্ত কি রাষ্ট্রের জন্য এখন দুর্গন্ধ চলছে? সরকারের দায়িত্ব নাই। সরকার আমাকে সি ক্যাটাগরিতে রেখে আমার সব দায়িত্ব থেকে মুক্তি নিয়ে নিচ্ছে। যারা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাদেরকে ক্যাটাগরিতে এনে আর বাকি যারা আছে যারা একটা সমাজে সুস্থ হবে 20 বছর পরে তাদেরকে বি ক্যাটাগরিতে রেখে আমি মোহাম্মদ রাসেল কলেজের শিক্ষার্থী এবং আহত যুদ্ধ। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক পিজি হাসপাতালের যে প্রবেশ পথ এবং শাহবাগের যে মোড় সেখানে তারা অবস্থান নিয়েছে এবং তাদেরকে এখানে বাধা দিচ্ছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি আপনাদের যে কর্মসূচি, এটা আপনাদের কর্মসূচির মধ্যে আজকে তো আপনারা সচিবালয়ে গিয়েছিলেন মনে হয় নাকি? আমরা সচিবালয় যাইনি এখনো। আচ্ছা, বাট আমাদের আন্দোলন করার আগে যে ফর্মালিটিগুলো প্রয়োজন ছিল সেই কাজগুলো আমরা করেছি। সব জায়গায় আমরা ক্লিয়ারেন্স দিয়েছি এবং কাগজপত্র জমা দিয়েছি। এরপর দেওয়ার পরে আমরা আন্দোলনটাকে শুরু করেছি। মানে একটা আন্দোলন শুরু করার জন্য যতটুকু ক্লিয়ারেন্স বা যতটুকু ফর্মালিটিস পূরণ করা দরকার আমরা তা পূরণ করেই মাঠে নেমেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখছি যে আপনাদের যে দাবি দেওয়া মনে হয় 3টা দাবি নিয়ে আপনারা মনে হয় 3টে দাবি নিয়ে মনে হয় আন্দোলনে নামছেন। সেই দিন এখন ফলপ্রসূ কোনো ফলাফল রেজাল্ট পান নাই আপনারা মনে হয়? আমরা এখনো কোনো ফলাফল পাইনি। এর আগে আমাদের আহতদের মধ্যে আন্দোলন হয়েছে, কিন্তু আমাদের আহতদের অনুমতি ছাড়া বা সবার কাছে বা কথা বলা ছাড়া তারা একটা দাবি নিয়ে সমন্বয়কদের কাছে গেছে, আপনার উপদেষ্টা মন্ডলীদের কাছে গিয়েছে, বিভিন্ন জায়গায় তারা গিয়েছে। কিন্তু আমাদের যে পর্যাপ্ত যে দাবিটা বা আমাদের যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু নিয়ে কোনো জায়গায় কোনো কথা হয় নাই। আর এর আগে আহতদের মধ্যে যারা নিজেদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে এই